আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নৈর্ব্যক্তিক অংশ থাকবে 25, তার মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে এবং এক কথায় উত্তর থাকবে 10টি। প্রিয় শিক্ষার্থী, বহু নির্বাচনী প্রশ্ন 1 হচ্ছে ভাষিক যোগাযোগের রূপ কয়টি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কে লালবাগ দুর্গের কাজ শেষ করেন। 3 নম্বর হচ্ছে বেনি এর প্রমিত উচ্চারণ কোনটি। 4 নম্বর হচ্ছে সেন শব্দের অর্থ কি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটির নিজের কোনো অর্থ নেই। 6 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ গঠনের প্রক্রিয়া হলো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে তরু শব্দটির প্রতিশব্দ হলো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে চিঠির প্রাপক কে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে মিহির বলে আমাকে নাকি দেশ জঙ্গলিদের মতো লাগে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে তার অনেক নাম শুনেছি, বাক্যের নাম কি অর্থে প্রকাশ করে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কিষানেরা কিভাবে নদী পার হয়ে যায়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কে উড়ে এসে মাছ ধরে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে খালুই কি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে বড়শি কি কাজে ব্যবহৃত হয়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভাষিক যোগাযোগের প্রধান রূপ হলো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের নৈর্ব্যক্তিক বহুনির্বাচনী প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, এক কথায় প্রশ্নের উত্তর হচ্ছে 16 নম্বর হচ্ছে ডায়েরিতে বা খাতায় রচনামচা লিখে রাখলে পরে কি হতে পারে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধা ফেরদৌসের লেখা চিঠিটি তার মায়ের কাছে কে নিয়ে যাবেন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে অনেক সময় আশ্চর্য প্রকাশ করতে আমরা কয়টি আশ্চর্যবোধক চিহ্ন দিই। 19 নম্বর প্রশ্ন হচ্ছে যুগ যুগ ধরে মানুষ পিরামিডের সামনে দাঁড়িয়ে কি সংগ্রহ করার চেষ্টা করছে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীনকালে বাঙালিদের মধ্যে উঁচু করে ঘরচোর বাটত কারা। 21 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীনকালে সাধারণ লোকেরা কিসের পাত্রে রান্না বান্না করত। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ময়নামতির চর কবিতাটি বন্দে আলী মিয়ার কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর কিসের পরিচয় দিয়েছেন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে আষাঢ় এলেই কোন বিলে প্রচুর মাছ পড়ে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে লুকিয়ে লুকিয়ে মাছ ধরা দেখতে এসেছে কে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এক কথায় উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ভিডিও শেষে তোমাদের উত্তরমালা দেওয়া হবে, তা তোমরা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা রচনামূলক অংশে চলে যাই। রচনামূলক অংশ তোমাদের মান থাকবে 75। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি তোমাদের দিতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জটিল বাক্য কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বর হচ্ছে যে কোনো দুটি যৌতি চিহ্ন সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। অর্থাৎ প্রথম হচ্ছে আদান, উপকার, নতুন, সহজ, সত্য। 4 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদ থেকে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ খুঁজে বের করো। কাউকে অবহেলা করে নয়, বরং সকলের সম্মিলনে সংগ্রামী জীবন পাড়ি দিতে হবে। প্রচলিত পথে ঘাত প্রতিঘাত আসবেই, অনেকেই হরেক রকমের কুকথা রটাবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদটি থেকে ক্রিয়া বিশেষণ নির্ণয় করো। সকাল থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে, ধীরে ধীরে বাতাস বইছে, রাস্তার পাশে বাছুরটা ঘন ঘন ডাকছে, হঠাৎ একটা শিশু জোরে চিৎকার করে উঠল, রুমের ছাদের উপর বৃষ্টিতে হাঁটতে লাগলো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে পিরামিড তৈরি করার কারণ কি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে 1000 বছর আগে এদেশের মানুষের পোশাক কেমন ছিল। 8 নম্বর প্রশ্ন হচ্ছে পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে আষাঢ়ের এক রাতে গল্পের লেখককে, লেখকের উল্লেখযোগ্য বইয়ের নাম লেখো। 10 নম্বর হচ্ছে প্রমিত ভাষার কয়ক্ষেত্র লেখো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 5টি প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ছিন্নমুকুল কবিতা থেকে এমন কিছু শব্দ উল্লেখ করো যেগুলো অঞ্চলভেদে উচ্চারণের পার্থক্য হতে পারে এবং পরিবর্তিত উচ্চারণ সহ তালিকা তৈরি করো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি কোন ধরনের বাক্য এবং তার কারণ কি তা লেখো। ক নম্বর হচ্ছে আদিত্য চিঠি লেখে। খ নম্বর হচ্ছে তুমি যদি আসো তবে আমি যাব। গ নম্বর হচ্ছে তুমি পড়ুয়া ছেলে কিন্তু একটু বেশি
চটপটে। ঘ নম্বর হচ্ছে নবীন খালি হাতে কোথায় যাচ্ছে। উম নম্বর হচ্ছে যেমন তুখর শিক্ষক তেমন চৌকস ছাত্র। 13 নম্বর প্রশ্ন হচ্ছে চিঠি পড়া, লেখা বা এ সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে লেখো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার পছন্দ মতো একটি বিষয় নির্ধারণ করো এবং সে বিষয়ে একটি বিবরণমূলক লেখা লেখো। তো শিক্ষার্থী, তোমাদের ভিডিও শেষে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে, তা তোমরা দেখতে পারো। 15 নম্বর প্রশ্ন হচ্ছে আবুর মাছ ধরার রাতের প্রকৃতি কেমন ছিল। প্রিয় শিক্ষার্থী, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সম্পর্কে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষায় 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অংশটুকু পড়ে নিম্নোক্ত দুটি প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটুকু পড়ে নেবে। প্রশ্নগুলো হচ্ছে ক নম্বর প্রশ্ন হচ্ছে উপরের গল্পে গল্পের কোন কোন বৈশিষ্ট্য বিদ্যমান লেখো। খ নম্বর হচ্ছে উপরের গল্পের পরিস্থিতির সঙ্গে তোমার জীবনের বা চারপাশে যে মিল রয়েছে তা বিশ্লেষণ করো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কবিতা অংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কবিতাটি পড়তে হবে। তারপর ক নম্বর প্রশ্ন হচ্ছে অপরের কবিতাংশের মূল ভাব ও নলক কবিতার মূল ভাব সমার্থক কি, মতামত ব্যক্ত করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে অপরের কবিতাংশে কবিতার যে বৈশিষ্ট্য বিদ্যমান তা খুঁজে বের করো। প্রিয় শিক্ষার্থী, 18 নম্বর প্রশ্ন হচ্ছে 18 নম্বর একটি ছক দেখতে পাচ্ছ, নিচের সারণীটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, সারণী থেকে প্রশ্ন হচ্ছে ক হচ্ছে প্রদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামে একটি লেখা প্রস্তুত করো। খ নম্বর হচ্ছে তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও। প্রিয় শিক্ষার্থী, 19 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনুচ্ছেদটি পড়তে হবে। তারপর হচ্ছে 19 নম্বরের ক নম্বর প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদটিতে কোনো অপ্রাসঙ্গিক কথা কি খুঁজে পাও, পেলে সেগুলো লেখো। খ নম্বর প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদের প্রাসঙ্গিক বিষয়গুলো উপস্থাপন করো। 20 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, অনুচ্ছেদটি পড়তে হবে। তারপর ক নম্বর প্রশ্ন হচ্ছে জনাব মোশাররফ আলীর ভাষ্যমতে স্বরতন্ত্রীর কম্পনের ভিত্তিতে বাংলা ধ্বনির যে রকমভেদ হয় সেগুলো মূলত কি কি বলে তুমি মনে করো। প্রতিটি রকমের সংজ্ঞা ও উদাহরণ সহ উল্লেখ করো এবং ধ্বনির পার্থক্য কিভাবে বোঝা যায় তা লেখো। খ নম্বর প্রশ্ন হচ্ছে স্বরতন্ত্রীয় কম্পনের ভিত্তি ছাড়া আর কোনো ভিত্তিতে কি ধ্বনির রকমভেদ হয়, যদি হয় তাহলে সেগুলো কি তা উল্লেখ করো এবং নিচে প্রদত্ত শব্দগুলোর প্রথম বর্ণের ধ্বনিগত বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ হচ্ছে কলা, কলা, জাম, ডাব, চাবি, ঝাল। 21 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিচের অনুচ্ছেদটি পড়তে হবে। তারপর প্রশ্ন হচ্ছে ক নম্বর হচ্ছে উল্লেখিত অনুচ্ছেদের প্রমিত রূপে নেই এমন শব্দ আছে কি, যদি থাকে তাহলে সেই শব্দগুলো চিহ্নিত করো এবং প্রমিত রূপটি ছক আকারে লেখো। খ নম্বর প্রশ্ন হচ্ছে প্রমিত ভাষার শব্দের উচ্চারণ কিভাবে করতে হয়। উদ্দীপক থেকে 5টি শব্দ নির্বাচন করে সেগুলোর প্রমিত উচ্চারণ ছক আকারে লেখো। 22 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অংশটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অংশটুকু পড়ে ক নম্বর প্রশ্ন হচ্ছে বাক্যের অর্থকে প্রাঞ্জল করে এমন চিহ্নকে কি বলে। এমন 5টি চিহ্নের পরিচয় দাও। খ নম্বর প্রশ্ন হচ্ছে অর্থ সংগতি ঠিক রেখে যথাযথ চিহ্ন ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 7ম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর হচ্ছে 1-এর হচ্ছে গ 4টি, 2-এর হচ্ছে ঘ শায়েস্তা খাঁ, 3-এর হচ্ছে ঘ বেনি, 4-এর গ তীক্ষ্ণ, 5-এর খ প্রত্যয়, 6-এর ক 1, 2, 1 হচ্ছে সমাস, 2 হচ্ছে প্রত্যয়, 7-এর গ হচ্ছে বৃক্ষ, 8-এর হচ্ছে খ হাসিনা মাহমুদ, 9-এর হচ্ছে ক আফ্রিকার, 10-এর খ খ্যাতি, 11-এর গ লাঙল কাঁধে ফেলে, 12-এর খ গাংচিল, 13-এর ঘ হচ্ছে মাছ রাখার ঝুড়ি, 14-এর খ হচ্ছে মাছ ধরার জন্য, 15-এর ঘ হচ্ছে সবকটি।
প্রিয় শিক্ষার্থী, এক কথার উত্তরগুলো হচ্ছে 16 নম্বর হচ্ছে পড়ে তা কাজে লাগতে পারে, পুস্তক আকারে প্রকাশিত হতে পারে। 17 নম্বর হচ্ছে মন্টু। 18 নম্বর উত্তর হচ্ছে 3টি। 19 নম্বর উত্তর হচ্ছে 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বিস্তর জল্পনা কল্পনা করে দেয়ালে খোদাই লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। 20 নম্বর উত্তর হচ্ছে মেয়েরা। 21 নম্বর উত্তর হচ্ছে মাটির। 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ময়নামতির চর। 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অসামান্য দক্ষতার। 24 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মৌরি বিলে। 25 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এসএসএ আবু। প্রিয় শিক্ষার্থীর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো হচ্ছে তোমাদের লেকচার গাইডের হচ্ছে 30 নম্বর পৃষ্ঠা 30 পৃষ্ঠা 3 নং প্রশ্ন উত্তর দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের হচ্ছে লেকচার গাইডের 27 নম্বর পৃষ্ঠা 3 নং প্রশ্ন উত্তর দেখতে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বর হচ্ছে লেকচার গাইডের 24 নম্বর পৃষ্ঠা 3 নং প্রশ্ন উত্তর দেখতে পারো। 4 নম্বর হচ্ছে 21 নম্বর পৃষ্ঠা 6 নং প্রশ্ন উত্তর দেখতে পারো। 5 নম্বর হচ্ছে 17 নং পৃষ্ঠার হচ্ছে 4 নং প্রশ্ন উত্তর দেখতে পারো। 6 নম্বর হচ্ছে 44 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তর। 7 নম্বরের হচ্ছে 49 পৃষ্ঠা 7 নং প্রশ্ন উত্তর। 8 নম্বর প্রশ্ন হচ্ছে 55 পৃষ্ঠা 7 নং প্রশ্ন উত্তর। 9 নম্বর প্রশ্ন হচ্ছে 62 পৃষ্ঠা 4 নং প্রশ্ন উত্তর। 10 নম্বর হচ্ছে 8 পৃষ্ঠার 1 নং প্রশ্ন ও উত্তর। প্রিয় শিক্ষার্থী, রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট বিহীন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের লেকচার গাইডের 9 পৃষ্ঠার 6 নং প্রশ্ন উত্তর দেখতে পারো। 12 নম্বর প্রশ্নের উত্তরের জন্য 30 নং পৃষ্ঠার 30 পৃষ্ঠা 2 নং প্রশ্ন উত্তর দেখতে পারো। 13 নং প্রশ্নের জন্য 40 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তর দেখতে পারো। 14 নম্বর প্রশ্নের উত্তরের জন্য 45 পৃষ্ঠা 3 নং প্রশ্ন উত্তর। 15 নম্বর প্রশ্নের উত্তরের জন্য 63 পৃষ্ঠার 5 নং প্রশ্ন উত্তর। রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট নির্ভর। 16 নম্বর প্রশ্নের উত্তরের জন্য 63 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তর। 17 নম্বর হচ্ছে 59 পৃষ্ঠার 6 নং প্রশ্ন উত্তর। 18 নম্বর হচ্ছে 50 পৃষ্ঠার 1 নং। 19 নম্বর হচ্ছে 5 পৃষ্ঠার 1 নং। 20 নম্বরের হচ্ছে 10 পৃষ্ঠার 2 নং। 21 নম্বর হচ্ছে 14 পৃষ্ঠার 1 নং। 22 নম্বর হচ্ছে 18 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তর দেখতে পারো। লেকচার গাইডের। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।